নারীর আকর্ষণ পইরা দিন ধর্ম ছেড়া দিয়া বেঈমান হইও না। নারীর আকর্ষণ পইরা তুমি ইসলাম ছেড়ে দিও না। সম্পদের আকর্ষণ পইরা তুমি ইসলাম ছেড়ে দিও না। ছেলে মেয়ের আকর্ষণ পইরা তুমি ঈমান নষ্ট করিও না। তুমি যানবাহনের আকর্ষণ পইরা তুমি ঈমান নষ্ট করিও না, ইসলাম থেকে বের হয়ে যেও না। হে দুনিয়ার মানুষ, তুমি এই পৃথিবীর ক্ষেত খামারের জমি জমার আকর্ষণ পইরা ইসলাম থেকে তুমি বের হয়ে যেও না। দুনিয়ার তুচ্ছ তাচ্ছিল্য জিনিসের কারণে আল্লাহর দেওয়া বড় নিয়ামত ঈমান আমল থেকে দূরে সরে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এইগুলা হইল সাধারণত দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগীর সাধারণত কিছু দ্রব্য। আল্লাহর কাছে এর চেয়ে দামি জিনিস আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আর একটু জোরে বলেন না। তোমাদের সম্পদ, তোমাদের ছেলে মেয়ে পরকালে কোনো উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তোমাদের ভাই, তোমাদের মাতা পিতা, তোমাদের ছেলে মেয়ে সবাই উপকারে আসবে তো দূরের কথা, তোমাদের থেকে ভাগিয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে সাহাবীরা, দুনিয়াতে সমস্ত মানুষের বন্ধু তিন প্রকার বন্ধু। এক প্রকার বন্ধু কবর পর্যন্ত যায়, আরেক প্রকার বন্ধু মৃত্যুর আগ পর্যন্ত সাথে থাকে, আরেক প্রকার বন্ধু কবর পর্যন্ত যায়, আরেক প্রকার বন্ধু কবরও থাকে, হাসরে থাকে, মিজানও থাকে, ফুলসিরাতে থাকে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই তিন বন্ধুর ব্যাপারে ভালো করে বুঝলাম না। রাসূল বলেন, এক নম্বর বন্ধু হইল তোমার সম্পদ। মৃত্যুর পরে আপনার আমার যা কিছু আছে সবগুলি মালিক হয়ে যায় ছেলে মেয়ে। বলেন না, ছেলে মেয়ে না শুধু ছেলে? সবাই বলবেন এখন, ছেলে মেয়ে না শুধু ছেলে? তা ভাইয়েরা, আপনারা বোনের সম্পদ মারেন কেন? বন্ধুর সম্পদ কেন মারেন? বন্ধুর সম্পদ আমরা কেন মারব? মৃত্যুর পরে ছেলে মেয়ের তার আলিয়া ওলাদেরা ওয়ারিসগণ সম্পদের মালিক হয়ে যায়। দুই নম্বর বন্ধু সাথী হলো কবর পর্যন্ত আপনজন, আত্মীয় স্বজন কবরের পর্যন্ত যায়। তিন নম্বর বন্ধু হলো নেক আমল। আমরা আজকে ওয়াজ শুনতেছি কি করার জন্যে? নেক আমল করার জন্যে, নেক আমল করার জন্যে। আল্লাহ তিন নম্বর বন্ধু নেক আমল বা বদামল। নেক আমল যদি সাথে থাকে, বদামল যদি সাথে থাকে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহ নেক আমল অনুযায়ী তাকে পুরস্কার দান করবেন, বদ আমল অনুযায়ী তিরস্কার দান করবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলেন, বান্দারা, এই দুনিয়ার আকর্ষণীয় 6টা আকর্ষণীয় বস্তু পাইয়া আল্লাহকে ভুলে যাইও না, রাসূলকে ভুলে যাইও না, পরকালকে ভুলে যাইও না, কোরআনকে ভুলে যাইও না। এই দুনিয়াতে যত ধরনের যত অপরাধ চলতেছে, একমাত্র জুড়ে বলেন এইগুলার প্রতি আকর্ষণ বেশি থাকার কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এর চেয়ে ভালো বস্তু আল্লাহর কাছে আছে কিনা নাই? আল্লাহ বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। হে নবী, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, এই 6টা বস্তু যে বর্ণনা করা হয়েছে, 6টা আকর্ষণীয় বস্তু যে বর্ণনা করা হয়েছে, এই 6টা আকর্ষণীয় বস্তুর চাইতে আমার কলিজার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন, এই কোরআনুল কারীম শুধু মুত্তাকিনদের জন্য হিদায়াত নয়, এই কোরআনুল কারীম গোটা মানব জাতির জন্য হিদায়াত, পথ প্রদর্শক। কোরআনুল কারীম সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দেয়, আলাদা করে দেয়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কোরআনুল কারীম যেই মানুষ গ্রহণ করবে সেই মানুষটি ততই হিদায়াতের কাছাকাছি থাকবে।
এই কোরআন থেকে যত দূরে থাকবে, কোরআনের দ্বারক বাহক যারা তাদের থেকে যত দূরে থাকবে, এই মানুষগুলি ততই প্রভ্রষ্টতার অতল গহ্বরে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সহজ কথা, এই কোরআন এবং এই জিন্দা কোরআন এবং কোরআনের দ্বারক বাহক যারা, তাদের নিকটবর্তী যারা থাকবে, তারাই ততই হিদায়াতের কাছাকাছি থাকবে, আর যত দূরে থাকবে ততই গুমরাহির কাছাকাছি থাকবে। আমরা কি গুমরাহির কাছাকাছি থাকতে চাই না কোরআনের হিদায়াতের কাছাকাছি থাকতে চাই? আজকে আনন্দিত আমরা যে 6 দিন ব্যাপী আপনারা কোরআনের নূর, কোরআনের আলো আলোকিত হওয়ার জন্য এই কোরআনের তাফসিরের অক্লান্ত পরিশ্রম করে কমিটি বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘাম জড়ানো টাকা দিয়ে আজকের এই মাহফিলটি 6 দিন ব্যাপী প্রতি বছর করেন। এটা কি ভালো কাজ না? আমাদের কোরআনের সুর আমাদেরকে শোনাইবার জন্য 6 দিন ব্যাপী যারা ব্যবস্থা করেছেন, যারা ব্যবস্থা করে কোরআনের এই সুর শুনিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ পাক যেন সকলকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলকে মাফ করে দেন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি সরাসরি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 3 নম্বর পারা থেকে 3 নম্বর সূরা 14, 15, 16, 17 4টে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, এই পৃথিবীতে সমস্ত মানুষের জন্য 6টি আকর্ষণীয় বস্তু সৃষ্টি করেছি। 6টি আকর্ষণীয় বস্তু আল্লাহ তাআলা বলেন, যুইনা লিল্লাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, 1, ওয়াল বানিন, 2। 6টি আকর্ষণীয় বস্তুর কথা বলেছেন, যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আরেকটু জোরে বলেন না। কোরআনের সুর শুনলে খারাপ লাগে না ভালো লাগে? একটু জোরে বলেন না। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে, গোটা পৃথিবীর মানুষদের জন্য 6টি আকর্ষণীয় বস্তু আমি আল্লাহ সৃষ্টি করেছি। 1 নম্বর হলো, দুনিয়ার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বস্তু হলো নারী। নারীর প্রতি আমাদের আকর্ষণ আছে কিনা নাই? জোরে বলেন, বুঝা বলেন, নারীর প্রতি আমাদের আকর্ষণ আছে কিনা নাই? নারীর প্রতি যদি আকর্ষণ না থাকতো, কোনদিন কোন পুরুষ নারী পুরুষের বৈবাহিক জীবন হতো না। আল্লাহ রাব্বুল আমিন নারী জাতির প্রতি আকর্ষণ তৈরি করে দিলেন, যৌবনের আকর্ষণ। তত্ত্বজ্ঞানীগণ বলেন, যদি কোনো নারী কোনো পুরুষের যৌবনের আকর্ষণ না থাকতো, তাহলে কোনোদিন কোনো মা কোনো মেয়ে তার পেটে সন্তান বহন করতেন না। যৌবনের আকর্ষণ অনেক বড় একটি নিয়ামত। এজন্য প্রিয় ভাইরা, পৃথিবীতে যত আকর্ষণীয় লোভনীয় বস্তু আছে, সবচেয়ে আকর্ষণীয় লোভনীয় বস্তু হলো নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার অবর্তমানে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো, সবচেয়ে বড় ফিতনা হলো, সবচেয়ে বড় বিপদ হলো বেপরদা নারী, অসৎ নারী। রাসূলের অবর্তমানে দুনিয়ার মধ্যে, হুজুরের উম্মতের মধ্যে আমাদের জন্য সবচেয়ে বিপদ হলো, সবচেয়ে ফিতনা হলো বেপরদাশীলা নারী, অসৎ নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পৃথিবীতে মানুষকে ভালো পথ থেকে শয়তানের রাস্তার দিকে নিয়ে যাওয়ার জন্য, হে আমার উম্মতেরা, শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হলো অসৎ নারী, বেপরদা নারী। অনারী নির্যাতনে বেপরদাতে, অনারী নির্যাতনে বেপরদাতে ঈমান রাখা হলো দায়। পথঘাটে চলতে গেলে নারীর সঙ্গে দেখা হয়,
পথে ঘাটে চলতে গেলে নারীর সঙ্গে দেখা হয়। ও নারী নির্যাতনে বেপরদাতে, ও নারী নির্যাতনে বেপরদাতে ঈমান রাখা হলো দায়। পথে ঘাটে চলতে গেলে নারীর সঙ্গে দেখা হয়, পথে ঘাটে চলতে গেলে নারীর সঙ্গে দেখা হয়। আজকালের নারী গণে পর্দা ছাড়া চলে ফেরে, ঠিক কিনা বলেন? বেশিরভাগ দর্শন হইতেছে কি না বোরকাওয়ালা নারী না পর্দা ছাড়া নারী? বুঝা বলেন না? আমার মায়েরা, আমার বোনেরা, বেশিরভাগ দর্শন হয়, নিরাপত্তা নাই, সম্ভ্রমহানি হয় পর্দা অবস্থায় না পর্দা ছাড়া? জোরে বলেন না? আজকালের নারী গণে পর্দা ছাড়া চলে ফেরে, মাথার কাপড় উইরা পড়ে, ও মাথার কাপড় উইরা পড়ে অন্য পুরুষ সরে যায়। পথে ঘাটে চলতে গেলে নারীর একটা কথা আছে, ডোন্ট মাইন্ড। অফিস আদালতে, ব্যাংকে, বাজারে, ঘাটে, মাঠে, লঞ্চে, গাড়িতে, এখানে সেখানে এত লজ্জাহীনতা হয়ে গেছে, এত লজ্জা আমাদের চলে গেছে। রাসূল বলেছেন নারী হলো অর্ধেক আর অর্ধেক হইল লজ্জা। একজন নারী তার অর্ধেক হইল লজ্জা আর অর্ধেক হইল নারী। একটা নারীর যদি লজ্জা না থাকে, এই নারীটা নারী, শুধু তার নামই নারী, কিন্তু তার লজ্জা না থাকার কারণে সে তাকে নারীর বৈশিষ্ট্য হারায়া ফেলছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলেছেন বাবা। নারীর বৈশিষ্ট্য মানে লজ্জা, নারীর অলংকার মানে লজ্জা। যেই মা বোনের লজ্জা নাই, যেই মা বোনের লজ্জা নাই, যেমনি তেমনি চলাফেরা করে, বেপরদা চলাফেরা করে। আমার মায়েরা, বোনেরা, আপনার কষ্ট নিয়েন না, আপনার খবরে আমি যাব না, আমার খবরে আপনি যাবেন না, আপনার হিসাব আপনি দিবেন। কিন্তু মনে রাখবেন, আপনি দামি মানুষ, আপনি দামি মানুষ। 2 দিন 3 দিনের এই চাকচিক্যতার জীবন পেয়ে আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করতেছেন। ও আমার মায়েরা, আমার বোনেরা, দেখা যাচ্ছে যত জায়গাতে যত বেপরদা চলাফেরার একমাত্র কারণ হলো লজ্জাহীনতা। বলেন কি? লজ্জাহীনতা। লজ্জাহীনতা ইংরেজিতে বলা হয় ডোন্ট মাইন্ড। কোনো মাইন্ড নাই। খালাতো ভাই, খালাতো বোন, চাচাতো ভাই, চাচাতো বোন, বিআই, বিআইন, ভাই সাহেব, বাউসের বাড়িতে অর্থাৎ আমাদের চলাফেরা অবাধে হওয়ার কারণে বিভিন্ন অশ্লীলতা, গুনাহ আর গুনাহ, ব্যক্তিগত গুনার কারণে ব্যক্তিগত গজব, পারিবারিক গুনার কারণে পারিবারিক গজব, সাংসারিক গুনার কারণে সাংসারিক গজব, আপনার সামাজিক গুনার কারণে সামাজিক গজব, রাষ্ট্রীয় গুনার কারণে রাষ্ট্রীয় গজব, আন্তর্জাতিক গুনার কারণে আন্তর্জাতিক গজব। ঠিক কিনা বলেন? আমার মা, আমার বোনকে আমি হ্যাঁ করছি না, আমার বোন হচ্ছে না আমার মায়ের জাত। এজন্য রাসূল বলেছেন, আমার বর্তমানে যে সমস্ত নারীরা বেপরদাই চলে, এই সমস্ত নারীরা হলো সবচেয়ে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনাল নিসা। আর একটু জোরে বলেন। দুনিয়াতে যত লোভনীয় বস্তু আছে, আকর্ষণীয় বস্তু আছে, সবচেয়ে আকর্ষণীয় বস্তু হলো নারী। নারী আমার আপনার মা। জোরে বলেন, নারী আমার আপনার কে? সম্মানিতা। নারী আপনার আমার স্ত্রী, সম্মানিতা। নারী আপনার আমার বোন, সম্মানিতা। নারী আপনার আমার মেয়ে, সম্মানিতা। নারী আপনার আমার খালাম্মা, নারী আপনার আমার ফুফু, নারী আপনার আমার দাদি, নারী আপনার আমার নানি। নারীকে ইসলাম পদে পদে সম্মান দিয়েছেন। যেই নারী ইসলামের গণ্ডির ভিতরে চলাফেরা করবে, ব্যক্তিগত জীবন যাপন করবে, সাংসারিক জীবন যাপন করবে, একজন নেককার নারীর দাম 1000 আল্লাহর ওলির চাইতে আল্লাহর কাছে আরো বেশি। একজন নেককার মহিলা আল্লাহ ওলির দাম
আল্লাহর কাছে 1000 আল্লাহর ওলির চাইতেও দাম বেশি। সুবহান। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমরা যে সৃষ্টি করছে মায়ের পেটের ভিতরে, কি সুন্দর করে আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আরেকটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ কো বান্দারে, তোমারে আমি এত সুন্দর কইরা, তোমারে আমি এত সুন্দর অবয়ব দান করলাম মায়ের পেটের ভিতরে, রেহেমের ভিতরে রে বান্দা, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ এত সুন্দর ছবি আঁকতে পারে না। দুনিয়ার কারিগরগুলি, শিল্পীগুলি এই ছায়ামানার মধ্যে ছবি অঙ্কন করে, ফুল অঙ্কন করে, জমির মধ্যে ফুল অঙ্কন করে। আপনার পানির মধ্যে এমন কোনো শিল্পী নাই পানির মধ্যে ছবি অঙ্কন করতে পারে। আমার আল্লাহ দুনিয়ার সবচেয়ে কম দামি পানি, জোরে বলেন কয় দামি পানি? আপনার বাড়ির টিউবওয়েলের পানির দাম বেশি না কম? দাম না? টিউবওয়েলের পানির দাম আছে। আপনার বাড়ির মোটরের ওই ঝর্ণার পানির দাম আছে, জমজমের পানির দাম আছে, নদী সমুদ্রের পানির দাম আছে। পৃথিবীর বড় বড় সমুদ্র, মহাসমুদ্র, আটলান্টিক মহাসাগরের পানির দাম আছে। কোনো পানি লাগলে না পাকি হয় না, গোসল করতে হয় না, এমন একটা পানি আমার আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। যে পানিটা বের হইলে পড়ে, নারী হোক পুরুষ হোক, তার জন্য সাথে সাথে গোসল করা ফরজ হয়ে যায়। এমন একটা পানি আল্লাহ বলেন, আল্লাহ বলেন তোমাদেরকে সৃষ্টি করেছি মিশ্রিত শুক্রবিন্দ থেকে, মিশ্রিত শুক্রবিন্দ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেটা মা বাবার উত্তেজনার কারণে বের হয়, এমন একটা শুক্রবিন্দু দিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। যে শুক্রবিন্দুটা মায়ের রেহেমের ভিতরে যাইয়া একত্রিত হয়, এমন একটা নাপাক পানি দিয়ে তোমার সৃষ্টি করেছি রে বান্দা। যেই নাপাক পানিটা ধরলেও নাপাক হয়ে যায়, শরীরে লাগলেও নাপাক হয়ে যায়, এমন একটা পানি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি যাতে করে তুমি দুনিয়াতে পদ পদবি পাইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া, আলেম হইয়া, হাফেজ হইয়া, মুফতি হইয়া, মুহাদ্দিস হইয়া, মুফাসসির হইয়া, দুনিয়ার পদ পদবি পাইয়া যেন অহংকার করতে না পারো, তুমি যেন কথা বলতে পারো আমার সূচনা হয়েছে নাপাক পানি দিয়ে। ঠিক কিনা বলেন? আমার আপনার সূচনা হয়েছে নাপাক পানি দিয়ে। আমাদের ফ্যাক্টরি হইল মায়ের পেটের ভিতরে। এই জন্য যেই মা যত পর্দাশীলা থাকবে, সন্তান তত ভালো দুনিয়াতে ভালো সন্তান হবে। যেই মা যত পর্দাশীলা থাকবে না, যেই মা যত পর্দা ছাড়া চলবে, ওই মায়ের পেটের ভিতরে যে সন্তান জন্ম হবে, ওই সন্তান দেখা যাচ্ছে ভালো সন্তান হিসেবে সমাজে গ্রাহ্য হবে না। দুনিয়াতে সবচেয়ে আকর্ষণীয় বস্তু হলো নারী। বলেন আকর্ষণীয় বস্তু কি? জোরে বলেন কি? নারী। নারীর প্রতি আমাদের আকর্ষণ আছে কিনা নাই? জোরে বলেন না, আছে কিনা নাই? 2 নম্বর ওয়াল বানিন, আল্লাহ বলেন হে নবী আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে জানাইয়া দেন, 2 নম্বর সন্তানের প্রতি আকর্ষণ। ছেলে মেয়ে আমাদের অনেকের আছে, ছেলে মেয়ের প্রতি আমাদের আকর্ষণ আছে কিনা নাই? অনেকের ছেলে নাই, মেয়ে নাই, অনেকের ছেলে আছে, মেয়ে নাই, অনেকের মেয়ে আছে, ছেলে নাই, অনেকের ছেলেও নাই, মেয়েও নাই। ঠিক কিনা বলেন? ছেলে মেয়ের প্রতি আমাদের আকর্ষণ আছে কিনা নাই? আছে। একটা ছেলের জন্য, মেয়ের জন্য গোটা পৃথিবীর বৈধ উপায়ে অবৈধ উপায়ে কত বাবার কাছে যায়, কত দরবারে যায়, কত তাবিজ তোমা ব্যবহার করে, কিন্তু দুনিয়ার সব মানুষ মিলিয়েও সব সম্পদ বিলীন করে দিলে হলো পৃথিবীতে একজন মানুষ বানাইতে পারবে না।
মানুষ সৃষ্টি করেন কে? একটু ইয়াকিন বিশ্বাসের সাথে বলেন, মানুষ সৃষ্টি করেন কে? ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন না, একটু আকাশে বাতাসে আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলতেছি, লাভ না ক্ষতি? আমাদের আল্লাহু আকবরের এই আওয়াজগুলা বাতাসের সাথে বেশি থাকবে। বলেন বাতাসের সাথে কি থাকবে? বেশি থাকবে। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলবেন যাও বাংলাদেশে ভূমিকম্প করে আসো, বাংলাদেশের ভূটাকে কম্পন করে আসো, ভূমিটাকে কম্পন দিয়ে আসো, যখন দেখবে বাতাসের মধ্যে আল্লাহু আকবরের আওয়াজ শোনা যায়, তখন বাতাস কার কথা শুনে? বলেন না, বাতাস কার কথা শুনে? জমিন কার কথা শুনে? জমিন বলবে আল্লাহ, বাতাসের মধ্যে তো কোরআন তেলাওয়াতের সুর শোনা যায়, আল্লাহু আকবরের ধ্বনি শোনা যায়, কাজী আপনার প্রিয় বান্দারা তো তোমার নাম স্মরণ করে আল্লাহ তাআলা কুদরতি রহমতি ভাবে আল্লাহু আকবরের ধ্বনিতে এই বিভিন্ন মুসিবত বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর চীনে গেছিল আমাদের একজন দাওয়াতি কাফেলা, একটি দাওয়াতি কাফেলা চীনে গিয়েছিল। সেখানে যাওয়ার পরে চীনের সরকার তাদেরকে দাওয়াতি কাজ করতে দেয় নাই। তারা খাইতো ঘুমাইতো, আর কিছু দাওয়াতি কাজ করা যাবে না। তারা রাত্রিবেলা সন্ধ্যার পর হইলে পাহাড়ের উঁচু টিলায় উঠে তারা তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে তাকবীর দিতেন। তো চীনের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা স্থানীয়, এরা বলে এই মেহমান লোকগুলি, এদেরকে নিষেধ করা হইল, কিন্তু পাহাড়ের চূড়ায় গিয়ে মানুষদেরকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কি বুঝায়? সেখানে তো কোনো মানুষ নাই। তখন এরা বলল যে আমরা আল্লাহু আকবার ধ্বনি বলার দ্বারা আমাদের উপকারটা হইল এই আল্লাহু আকবরের ধ্বনি, বৈজ্ঞানিকগণ বলেন আমাদের প্রত্যেকটা মানুষের কথার সুর, কথা তরঙ্গমালার মধ্যে ভাসমান থাকে। এইভাবে চলাচল করে আমরা যে আল্লাহু আকবরের ধ্বনি গর্ভবতী নারীদের ভিতরে বাতাসের মাধ্যমে অক্সিজেন হিসেবে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই গর্ভবতী সন্তানটা দুনিয়াতে আয়েশা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। একটু জোরে দিলে ভালো ছিল না? একটু জোরে দেন, নারায়ে তাকবীর। যুবকগুলো সবাই একটু হাত এইভাবে দেন। নারায়ে তাকবীর একটা সিস্টেম আছে, নারায়ে তাকবীর। অনেকে হাত তুলছে না, হাত তুলেন না ভাই। আমরা মুসলমান, সবাই তো মুসলমান, কি বলেন? কোনো আছে, ভয় আছে নাকি? এটা ইমানের প্রশিক্ষণ, ইমানের প্রশিক্ষণ, ইমান, আমরা সবাই ইমানদার। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে যেন মজবুত করে দেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ছেলে মেয়ের প্রতি আমাদের আকর্ষণ আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? তাহলে ছেলে দেন কে? জোরে বলেন ছেলে দেন কে? মেয়ে দেন কে? আবার কাউকে ছেলেও দেয়, মেয়েও দেয়, আবার কাউকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন তোমাদেরকে আমি ছেলে মেয়ের প্রতি আকর্ষণ দিয়ে রাখছি। তিন নম্বর আমি তোমাদেরকে আকর্ষণ করে দিয়েছি।
নারীর প্রতি আকর্ষণ। 2 নম্বর হলো ছেলে মেয়ের প্রতি আকর্ষণ। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা। 3 নম্বর হলো স্বর্ণ রৌপ্য টাকা পয়সার প্রতি আকর্ষণ আছে কিনা নাই? আজকে ব্যবসায়িক ভাইরা ব্যবসার সময় দোকান খোলা থাকে, আজানের সময় আপনারা দোকান খোলা রাখেন। আপনারা ব্যবসার কারণে, চাকরির কারণে, ব্যবসার কারণে, বিভিন্ন অফিসের কারণে, ক্ষেত খামারের কাজের কারণে আপনি আল্লাহু আকবারের ধ্বনি শুনে মসজিদে যেতে পারেন না। কারণ আপনি আমি কত বড় সম্পদের প্রতি আমার আপনার কত আকর্ষণ। আল্লাহ বলেন 3 নম্বর তোমাদের প্রতি আকর্ষণ দিয়ে দিয়েছি, ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা টাকা পয়সার প্রতি আকর্ষণ। 4 নম্বর হলো ওয়াল আনআম ওয়াল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। 4 নম্বর হলো ওয়াল খাইলিল মুসাওয়ামা। 4 নম্বর ওয়াল খাইলিল মুসাওয়ামা, সুশিক্ষিত ঘোড়া মানে প্রশিক্ষিত ঘোড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় লাল ঘোড়া, লাল উটনিকে বেশি প্রাধান্য দেওয়া হতো, মানে স্পেশাল প্রাইভেট কার। বর্তমান সময়ে ইউরোপ, আমেরিকা থেকে, সৌদি আরব থেকে এসে 3.5 লক্ষ টাকা দিয়ে, 4 লক্ষ টাকা দিয়ে, 5 লক্ষ টাকা দিয়ে বাইক কিনে না? এটা স্পেশাল যানবাহন। কেউ আবার প্রাইভেট কার কিনে 1 কোটি টাকা দিয়ে, কেউ আবার হেলিকপ্টার কিনে, কেউ আবার স্পেশাল বিমান কিনে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদের প্রতি, তোমাদের দিলের মধ্যে আকর্ষণ করে দিয়েছি স্পেশাল যানবাহনের প্রতি। 4 নম্বর স্পেশাল যানবাহনের প্রতি। 5 নম্বর ওয়াল আনাম, চতুষ্পদ জন্তুর প্রতি তোমাদের আকর্ষণ দিয়ে দিয়েছি। যারা গরু পালেন, যারা ছাগল পালেন, বকরি পালেন, আপনারা দেখছি, আমি নিজে দেখছি, গরু ছাগল লালন পালন করতে যাইয়া আল্লাহর বিধান পালন করে না, নামাজের সময় নামাজ পড়ে না। আবার গরুটাকে বিক্রি করার পরে বাজার থেকে, মাধবপুরের বাজার থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। জিগাই, ভাই সাহেব আপনি কাঁদেন কেন? গরুটার লাগে মায়া লাগে। এরকম মায়া লাগে কি লাগে না? কেন মায়া লাগে? গরুর প্রতি আকর্ষণ আপনার আমার ছিল। আমার গুলার ভাইরা, আল্লাহ বলে 5 নম্বর হলো চতুষ্পদ জন্তুর প্রতি আকর্ষণ। 6 নম্বর হলো ওয়াল হারফি, ক্ষেত খামারের প্রতি তোমাদের আকর্ষণ দিয়ে দিয়েছি। 1 নম্বর আকর্ষণ আল্লাহ ঢুকাই দিয়েছেন, নারীর প্রতি আমাদের আকর্ষণ আছে কিনা নাই? 2 নম্বর ছেলে মেয়ের প্রতি। 3 নম্বর টাকা পয়সার প্রতি, রূপা স্বর্ণের প্রতি। 4 নম্বর স্পেশাল যানবাহনের প্রতি। 5 নম্বর হলো তোমাদের চতুষ্পদ যন্ত্রের প্রতি। 6 নম্বর হলো তোমাদেরকে ক্ষেত খামারের প্রতি ভালোবাসা দিয়ে দিছি। আল্লাহ বলেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই যে আকর্ষণগুলো আছে এইগুলো মাত্র কিছু কম দামি সামগ্রী, দ্রব্য সামগ্রী। এর চাইতে ভালো ভালো কিছু আছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আরেকটু জোরে বলেন না। আল্লাহ বলেন, আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব হুসনুল মাআব। এই সুন্দরী নারীর চাইতে, নারীর আকর্ষণের চাইতে, ছেলেমেয়ের আকর্ষণের চাইতে, সম্পদের আকর্ষণের চাইতে, চতুষ্পদ যন্ত্রের আকর্ষণের চাইতে, স্পেশাল যানবাহনের আকর্ষণের চাইতে, ক্ষেত খামারের আকর্ষণের চাইতে আমি আল্লাহর কাছে দামি আকর্ষণীয় বস্তু আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আমিনের এই আয়াতের মর্ম হলো, হে দুনিয়ার মানুষ, নারীর আকর্ষণ পয়রা দিন ধর্ম ছেড়া দিয়া বেঈমান হয়ো না। নারীর আকর্ষণ পয়রা তুমি ইসলাম ছেড়ে দিও না। সম্পদের আকর্ষণ পয়রা তুমি ইসলাম ছেড়ে দিও না। ছেলে মেয়ের আকর্ষণ পয়রা তুমি ঈমান নষ্ট করিও না। তুমি যানবাহনের আকর্ষণ পয়রা তুমি ঈমান নষ্ট করিও না, ইসলাম থেকে বের হয়ে যেও না। হে দুনিয়ার মানুষ, তুমি এই পৃথিবীর ক্ষেত খামারের জমি জমার আকর্ষণ পয়রা ইসলাম থেকে তুমি বের হয়ে যেও না। দুনিয়ার তুচ্ছ তাচ্ছিল্যতার কারণে, তাচ্ছিল্য জিনিসের কারণে আল্লাহর দেওয়া বড় নিয়ামত ঈমান আমল থেকে দূরে সরে যায় না।
আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এইগুলা হইল সাধারণত দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগীর সাধারণত কিছু দ্রব্য। আল্লাহর কাছে এর চেয়ে